সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2026 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য উদ্ভিদবিজ্ঞানের পঞ্চম অধ্যায় শৈবাল এবং ছত্রাক থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখাবো, যেগুলো 2026 সালের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এমসিকিউ পরীক্ষার জন্য। এই অধ্যায়টা গত শর্ট সিলেবাসে ছিল না। এই বছর আহ, আহ, পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হচ্ছে, এই জন্য এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। প্রথমেই আমরা শৈবাল এবং ছত্রাকের শৈবাল অংশ নিয়ে আলোচনা করব। শৈবাল হলো সালোকসংশ্লেষণকারী স্বভোজী, অভাস্কুলার এবং সমাঙ্গদেহী। মনে রাখতে হবে স্বভোজী, অভাস্কুলার, সমাঙ্গদেহী। শৈবালের কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত। শৈবালের যৌনজনন আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস এবং ওগামাস 3 ধরনের হয়ে থাকে। মনে রাখতে হবে আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস এবং ওগামাস। কিছু প্রজাতির শৈবাল একসঙ্গ থেকে কলোনি তৈরি করে, তাকে সিনোবিয়াম বলে। যেমন ভলভক্স, প্যান্ডোরিনা, এই শৈবালগুলো কি করে? সিনোবিয়াম তৈরি করে, অর্থাৎ কলোনি তৈরি করে। জলাশয়ের পানির নিচে মাটিতে আবদ্ধ শৈবালকে ব্যান্থিক শৈবাল বলা হয়। তাহলে ব্যান্থিক শৈবাল হলো জলাশয়ের পানির নিচে মাটিতে আবদ্ধ শৈবাল। লিথোফাইট শৈবাল হলো পাথরের গায়ে জন্মানো যে শৈবাল, সেগুলোকে বলা হচ্ছে লিথোফাইট। এন্ডোফাইট হলো উচ্চ শ্রেণীর টিস্যুর অভ্যন্তরে জন্মানো শৈবাল। উচ্চ শ্রেণীর উদ্ভিদের টিস্যুর অভ্যন্তরে জন্মানো শৈবালকে বলবো সেটা এন্ডোফাইট। তারপর আছে দেখো যে সচল এককোষী শৈবাল, সেটার নাম হলো ক্লেমাইডোমোনাস। তোমাদের মনে রাখতে হবে যে এমসিকিউ প্রশ্ন যেভাবে হয়, যেমন নিচের কোনটি সচল এককোষী শৈবাল, এরকম ভাবে প্রশ্ন হতে পারে। সুতরাং এই উদাহরণটি মনে রাখো, তোমাদের বইয়ের মধ্যে যেভাবে আছে আমি সেভাবেই দেখানোর চেষ্টা করেছি। সচল এককোষী শৈবাল হলো ক্লেমাইডোমোনাস। নিশ্চল এককোষী শৈবাল হলো ক্লুরেলা। বহুকোষী এবং পাতার মতো শৈবাল হলো আলভা। তারপরে দেখো, দেহ নলাকার, শাখান্বিত, প্রস্থপ্রাচীরবিহীন এবং বহু নিউক্লিয়াস যুক্ত শৈবালকে সিনুসাইটিক শৈবাল বলা হয়। যেমন ভাউচেরিয়া, বুট্রাইডিয়াম, এই শৈবালগুলো হলো সিনুসাইটিক শৈবাল। এগুলোর দেহের মধ্যে বহু নিউক্লিয়াস রয়েছে, হ্যাঁ, এবং প্রস্থপ্রাচীরবিহীন, শাখান্বিত। তারপরে দেখো, শৈবালের দেহ মূল, কাণ্ড, পাতার নেয় যে শৈবাল, সেটাকে বলা হয় সার্গেসাম। অর্থাৎ মূল, কাণ্ড, পাতার নেয় যে শৈবালটা, সেটাকে হলো উদাহরণ হলো সার্গেসাম। এটা একটা সামুদ্রিক শৈবাল। শৈবালের প্রধান সঞ্চিত খাদ্য হলো স্টার্চ। মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউর জন্য। হারমোগোনিয়া সৃষ্টির মাধ্যমে শৈবালের অঙ্গজনন হয়। হারমোগোনিয়া দেখা যায় নস্টক এবং উসিলাটোরিয়া শৈবালে। তাহলে হারমোগোনিয়া সৃষ্টি করে কে? নস্টক এবং উসিলাটোরিয়া, এবং এটার মাধ্যমে অঙ্গজনন হয়ে থাকে। শৈবাল বিভিন্ন প্রকার স্পুর সৃষ্টির মাধ্যমে অযৌনজনন সম্পন্ন করে থাকে। আমরা জানি যে অযৌনজনন স্পুরের মাধ্যমে হয়, এবং যেসব স্পুরগুলো শৈবালের অযৌনজনন ঘটিয়ে থাকে, যেমন জুস্পুর, এটাকে বলা হয় চলরণু। যেমন ইউলোথ্রিক্সে এটা দেখা যায়, ইউলোথ্রিক্স নামক যে শৈবাল, এটাকে দেখা যায়। ফ্লাজেলা বিশিষ্ট স্পুরকে আমরা কি বলি? জুস্পুর বা চলরেণু বলি। তারপর আছে অ্যাপ্লানোস্পুর বা অচলরেণু, যেমন মাইক্রোস্পুরা নামক শৈবালে দেখা যায়। যে স্পুরটা ফ্লাজেলা বিহীন, নিশ্চল, সেগুলোকে বলা হয় অ্যাপ্লানোস্পুর। মনে রাখতে হবে, অ্যাপ্লানোস্পুর হলো ফ্লাজেলা বিহীন স্পুর, আর জুস্পুর হলো ফ্লাজেলা বিশিষ্ট স্পুর। তারপর আছে দেখো হিপনোস্পুর। হিপনোস্পুরটা হলো যেমন ইলুথ্রিক্সে দেখা যায়, চরম প্রতিকূল পরিবেশে অ্যাপ্লানোস্পুর পুরু প্রাচীর বেষ্টিত হলে তাকে হিপনোস্পুর বলা হয়। অর্থাৎ অ্যাপ্লানোস্পুরটা যখন পুরু প্রাচীর বেষ্টিত হয়, তখন সেটার নাম হয় কি? হিপনোস্পুর। তারপর আছে অক্সোস্পুর। দেখো, নেভিকুলা নামক জাতীয় যে ডায়টম জাতীয় শৈবাল আছে, এটা বিশেষ ধরনের রেণু সৃষ্টির মাধ্যমে মৌর সংখ্যা বৃদ্ধি করে, সেটা হলো অক্সোস্পুরের মাধ্যমে। তারপর আসি হোমোথিলিক শৈবাল। হোমোথিলিক শৈবাল হলো একই দেহে বিপরীত যৌনধর্মী জননকোষ উৎপন্ন হয়, অর্থাৎ পুরুষ এবং স্ত্রী একই দেহে উৎপন্ন হয়, একই থ্যালাসে উৎপন্ন হয়, সেটাকে বলা হচ্ছে হোমোথিলিক শৈবাল। এবং এই যে একই বিপরীত যৌনধর্মী জননকোষ যে একই দেহে থাকে, তাদের যে মিলনের মাধ্যমে জাইগোট তৈরি হয়, এই জাইগোটটাকে বলা হচ্ছে হোমোথিলিক শৈবাল। যেমন স্পাইরোগারার কিছু প্রজাতি হোমোথিলিক শৈবাল। আর হেটারোথেরিক হলো পুরুষ এবং স্ত্রী জননকোষ ভিন্ন ভিন্ন দেহে উৎপন্ন হয়। অর্থাৎ পুরুষ এবং স্ত্রী যে জননকোষ আছে, এটা ভিন্ন ভিন্ন দেহে উৎপন্ন হয়। অর্থাৎ পুরুষের দেহে পুরুষ পুংজননকোষ, আর স্ত্রী দেহে স্ত্রী জননকোষ উৎপন্ন হয়। এর জন্য ওই শৈবালকে বলা হয় হেটেরোথেলিক শৈবাল। জননকোষের ভিত্তিতে শৈবালের 3 ধরনের যৌনজনন দেখা যায়, যেমন আইসোগেমি। আইসোগেমি হলো দুটি গেমিট যখন একই রকম হয়, অর্থাৎ পুংগেমেট এবং স্ত্রী গেমেট যদি একই রকম হয়, সেটা হলো আইসোগেমি। আর অ্যানাইসোগেমি হলো পুংগেমেট ক্ষুদ্র এবং স্ত্রী গেমেট যদি বড় হয়, সেটা হলো অ্যানাইসোগেমি। আর উগেমিটা হলো স্ত্রী গেমেট বড় কিন্তু নিশ্চল, আর পুরুষ গেমেট ছোট এবং কি সচল। আর এই যৌনজননের নামটা হলো উগেমি। এই 3 ধরনের যৌনজননের মধ্যে উগেমিটা হলো সবচেয়ে উন্নত, আর আইসোগেমিটা হলো অনুন্নত। এবার আসো পামেলা দশা কি?
খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের সিকিউতেও প্রশ্ন হয়। পামেলা দশা হলো আবাসস্থলে পানির অভাব হলে কোনো শৈবাল প্রজাতির প্রোটোপ্লাজম বারবার বিভাজিত হয়ে মাতৃকোষ প্রাচীরের মধ্যে জেলাটিনে আবদ্ধ হয়, আর এই অবস্থাটাকে কি বলা হয়? পামেলা দশা। অর্থাৎ আবাসস্থলে যদি পানির অভাব দেখা যায়, তাহলে কিছু প্রজাতির শৈবাল কি করে প্রোটোপ্লাজম বরাবর বিভাজিত হয়ে মাতৃকোষের প্রাচীরের মধ্যে জিলাটিনে আবদ্ধ হয়, সেটাকে পামেলা দশা বলা হয়। এখন উদাহরণটা হলো খুব ইম্পর্টেন্ট। পামেলা দশা দেখা যায় কোথায়? ক্ল্যামাইডোমোনাস শৈবালে এই পামেলা দশা দেখা যায়। তাহলে আমাকে মনে রাখতে হবে ক্ল্যামাইডোমোনাস। এবার আসো শৈবালের অর্থনৈতিক গুরুত্ব। যেমন বায়োফুয়েল তৈরিতে, হ্যাঁ, বুট্রেকক্কাস ব্রাউনি, পশু খাদ্য হিসাবে যেমন লেমিনারিয়া, স্যাকারিনা, তারপর স্যালারিয়া এগুলো ব্যবহৃত হয়। মানুষের খাদ্য হিসাবে যেমন আলবা, হ্যাঁ, লেকটুসা এর মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আর পানিতে ওয়াটার ব্লুম সৃষ্টিকারী শৈবালগুলো হলো যেমন ওসিলাটোরিয়া, নস্টক, মাইক্রোসিস্টিস। মনে রাখতে হবে ওসিলাটোরিয়া, নস্টক, মাইক্রোসিস্টিস এগুলো হলো পানির মধ্যে কি ব্লোম সৃষ্টি করে। চা কফি গাছে রোগ সৃষ্টি করে কিছু শৈবাল আছে, যেমন সেফালুরিয়াস, সেফালিউরস, হ্যাঁ, ভিরিসেন্স, এটা চা কফি গাছে একটা রোগ সৃষ্টি করে। পরীক্ষাতে আসছিল যে নিচের কোনটি চা বা কফি গাছে রোগ সৃষ্টি করে? শৈবাল। এবার আসবো আমরা ছত্রাক। আমরা জানি যে ছত্রাক হলো ক্লোরোফিলবিহীন, অসবুজ, মৃতজীবী, পরজীবী এবং মিথজীবী। আর যে ছত্রাকের যে কোষপ্রাচীর সেটা হলো কাইটিন নির্মিত। সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন এবং তৈলবিন্দু, এবং সে যে খাবার গ্রহণ করে সেটা হলো শোষণ প্রক্রিয়ায় সে পুষ্টি গ্রহণ করে থাকে। ছত্রাকের সূত্রাকার শাখাকে কি বলা হয়? হাইফা বলা হয়। মনে রাখতে হবে হাইফা। শাখা প্রশাখা বিশিষ্ট সূত্রাকার হাইফা দ্বারা গঠিত ছত্রাকের দেহকে মাইসিলিয়াম বলা হয়। তাহলে শাখা প্রশাখা বিশিষ্ট যে সূত্রাকার হাইফা দ্বারা গঠিত ছত্রাকের দেহ সেটাকে বলা হয় মাইসিলিয়াম। পোষক দেহ থেকে খাদ্য শোষণকারী হাইফাকে বলা হয় হোস্টোরিয়াম। অর্থাৎ ছত্রাক যে অঙ্গ দ্বারা সে পোষক দেহ থেকে খাদ্য শোষণ করে সেটার নাম হলো হোস্টোরিয়াম। উদ্ভিদের মূলের সাথে ছত্রাকের সম্পর্ককে বলা হয় মাইক্রোরাইজা। যেমন অ্যামানিটা, এটা একটা মাইক্রোরাইজা। অর্থাৎ ছত্রাক যদি উদ্ভিদের মূলের সাথে সম্পর্ক তৈরি করে সেটাকে বলা হয় মাইক্রোরাইজা। আবার শৈবালের সাথে ছত্রাক যে সম্পর্ক তৈরি করে মিথজীবী সম্পর্ক, সেটাকে বলা হয় লাইকেন। মনে রাখতে হবে। দুটি জননকোষের প্রোটোপ্লাজমের মিলনকে বলা হয় প্লাজমোগেমি, এবং নিউক্লিয়াসের মিলনকে বলা হয় কেরিওগেমি। অর্থাৎ প্রোটোপ্লাজম যখন আসবে প্লাজমোগেমি, আর নিউক্লিয়াসের মিলনকে বলবো আমরা কি? কেরিওগেমি। ছত্রাকের জননাঙ্গকে বলা হয় গেমেটেনজিয়াম। মনে রাখতে হবে গেমেটেনজিয়াম। পুং গেমেটেনজিয়ামকে বলা হয় অ্যানথ্রিডিয়াম, আর স্ত্রী গেমেটেনজিয়ামকে বলা হয় উগুনিয়াম। আমরা এটা জানি যে পুং গেমেটকে বলা হয় পুং গেমেটেনজিয়াম, যেটা গেমেট ধারণ করে সেটাকে বলা হয় অ্যানথ্রিডিয়াম, আর স্ত্রী গেমেটেনজিয়ামকে বলা হয় উগুনিয়াম। তারপর আসো যে হলুকার্পিক ছত্রাক, যে ছত্রাকের পুরো দেহটি জনন কাজে অংশগ্রহণ করে। অর্থাৎ পুরো দেহটাই জনন কাজে অংশগ্রহণ করে সেটাকে বলবো আমরা হলুকার্পিক ছত্রাক। উদাহরণ হলো সিনকাইট্রিয়াম। আমাকে উদাহরণটা মনে রাখতে হবে। এটার নাম হলো সিনকাইট্রিয়াম, একটা ছত্রাক। এটা হলো এক ধরনের হলুকার্পিক জাতীয় ছত্রাক। অর্থাৎ ছত্রাকের পুরো দেহটাই জনন কাজে অংশগ্রহণ করে। আর যে ছত্রাকের দেহের অংশ বিশেষ জনন কাজে অংশগ্রহণ করে তাকে বলা হয় ইউকার্পিক। অর্থাৎ পুরা দেহের কোনো একটা অংশ জনন কাজে অংশগ্রহণ করে সেটাকে বলা হয় ইউকার্পিক। যেমন স্যাপ্রোলেগনিয়া, এটা হলো ইউকার্পিক ছত্রাক। মনে রাখতে হবে হলুকার্পিক ছত্রাক হলো সিনকাইট্রিয়াম, আর ইউকার্পিক ছত্রাক হলো স্যাপ্রোলেগনিয়া। অ্যাগারিকাস বিস্পোরাস, অ্যাগারিকাস ক্যাম্পিস্টিস প্রজাতির মাশরুম সজীব হিসেবে খাওয়া হয়। তাহলে এই নামগুলো একটু মনে রাখতে হবে। অ্যাগারিকাস বিস্পোরাস, অ্যাগারিকাস ক্যাম্পিস্টিস সবজি হিসেবে খাওয়া হয়। তারপর দেখো ক্লাভিসেপস পারপুরিয়া ছত্রাক থেকে আর্গট নামক ওষুধ তৈরি করা হয়। তাহলে আর্গট নামক ওষুধ তৈরি করে যে ছত্রাক থেকে সেটার নাম হলো ক্লাভিসেপস পারপুরিয়া। আর জিব্রেলা ফুজিকুরি নামক ছত্রাক থেকে জিবরিলিন নামক হরমোন পাওয়া যায়। জিবরিলিন একটা হরমোন, হ্যাঁ, গ্রোথ হরমোন। এটা এটা কোত্থেকে পাওয়া যায়? জিব্রেলা ফুজিকুরি নামক ছত্রাক থেকে। তারপর দেখো স্যাকারোমাইসিস বা ইস্ট জাতীয় ছত্রাক, ছত্রাক ভিটামিন বি এবং ভিটামিন সি তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে স্যাকারোমাইসিস থেকে ভিটামিন বি এবং ভিটামিন সি তৈরি করা হয়। তারপরে দেখি যে পেনিসিলিয়াম ক্যামেম্বারটি এবং পেনিসিলিয়াম রস্কিউফার্টি ব্যবহার করে সুরভিত পনির উৎপাদন করা হয়। তাহলে পনির উৎপাদনে ব্যবহৃত ছত্রাকগুলোর নাম হলো পেনিসিলিয়াম ক্যামেম্বারটি, পেনিসিলিয়াম স্কিউফার্টি। মনে রাখতে হবে এটা। এবার আসি আমরা ছত্রাকের অপকারী ভূমিকা। যেমন অ্যাসপারজিলাস পেনিসিলিয়াম খাদ্যদ্রব্য পচন এবং বিষক্রিয়া সৃষ্টি করে। বা ধানের বাদামি দাগ রোগ করে যে জীবাণুটা সেটার নাম হলো হেলমন্থোস্পোরিয়াম ওরাইজি। মনে রাখতে হবে। আরো বিলম্বিত দশা রোগের জীবাণুর নাম হলো ফাইটোপথেরা ইনফেস্টেন্স। গম গাছের মরিচা রোগের জীবাণুর নাম হলো পাকসিনিয়া গ্রামিনিস ট্রিটিসি। মানুষের মাথায় ট্রাক সৃষ্টি করে যে ছত্রাকটা, এটার নাম হলো মাইক্রোস্পোরিয়াম। মনে রাখতে হবে ট্রাক সৃষ্টিকারী ছত্রাকের নাম হলো মাইক্রোস্পোরিয়াম। মুখস্থ করে ফেলো। ট্রাক সৃষ্টিকারী ছত্রাকের নাম হলো মাইক্রোস্পোরিয়াম। আর মানুষের যে দাউদ রোগ সৃষ্টি করে, দাগ রোগ সৃষ্টি করে, সেটার নাম হলো
ট্রাইকোফাইটন রুবরাম। ট্রাইকোফাইটন রুবরাম মানুষের দাগ রোগ সৃষ্টি করে। মাছের সেমন রোগ সৃষ্টি করে, যেমন সেপ্রোলেগনিয়া প্যারাসাইটিকা। সেপ্রোলেগনিয়া প্যারাসাইটিকা। অ্যাগারিকাস ছত্রাকের ছাতার নিয়ে বায়বীয় অংশকে বলা হয় ফুটবুড়ি। আমরা যে অ্যাগারিকাস ছত্রাকের যে ছাতা, ব্যাগের ছাতার নিয়ে যে অংশটা দেখি, সেটার নাম হলো ফ্রুট বডি। বেসিডিওমাইসিস শ্রেণীর ছত্রাকের ফ্রুট বডিকে বেসিডিও কার্প বলা হয়। তাহলে অ্যাগারিকাস যে শ্রেণীর যে ছত্রাকগুলো, এগুলো হলো বেসিডিওমাইসিস শ্রেণীর। এই অ্যাগারিকাসের ছত্রাকের যে ফ্রুট বডিটাকে আমরা বলবো বেসিডিও কার্প। অ্যাগারিকাসের ছত্রাকের স্পুর উৎপাদনকারী অঙ্গের নাম হবে, অঙ্গের নাম বেসিডিয়াম, এবং স্পুরের নাম হলো বেসিডিও স্পুর। মনে রাখতে হবে যে অ্যাগারিকাস এটা বেসিডিওমাইসিস শ্রেণীর ছত্রাক। এই ছত্রাকের স্পুর উৎপাদনকারী অঙ্গের নাম হলো বেসিডিয়াম, আর স্পুরের নাম হলো বেসিডিও স্পুর। কিছু বিষাক্ত প্রজাতির মাশরুম আছে, যেমন অ্যাগারিকাস জেন্থুরার্মিস, অ্যামানিটা ভিরুসা। এগুলো হলো বিষাক্ত প্রজাতির মাশরুম, এগুলো খাওয়া যায় না, ভক্ষণযোগ্য নয়। তারপরে সে শৈবাল এবং ছত্রাকের মিলিত মিথজীবী সম্পর্ককে বলা হয় লাইকেন। আমি একটু আগে বলেছি শৈবাল এবং ছত্রাকের মিথজীবী সম্পর্ক, মিলিত মিথজীবী সম্পর্ক। তো এই লাইকেনের শৈবালের অংশটাকে বলা হয় ফোটোবায়ন, আর ছত্রাকের অংশটাকে বলা হয় মাইক্রোবায়ন। মনে রাখতে হবে লাইকেন যে গঠিত শৈবাল এবং ছত্র দ্বারা, শৈবালের অংশটাকে বলা হয় ফোটোবায়ন, আর ছত্রাকের অংশটাকে বলা হয় মাইক্রোবায়ন। লাইকেন তিন ধরনের, যথা ক্রাস্টোস, ফুলিওস এবং ফুটিগোস। তোমাদের একটু মনে রাখতে হবে ক্রাস্টোস, ফুলিওস এবং ফুটিগোস। লাইকেনের নিম্নত্বক থেকে উদ্গত এককোষী রুম রাইজেন বলে। আমরা জানি যে লাইকেনের নিম্নত্বক থেকে এককোষী রুম উৎপাদন হয়, সেটার নাম হলো রাইজেন। লাইকেনের শৈবাল ছত্রাকে যে অবস্থান করে এবং ছত্রাক শৈবালের উৎপাদিত খাদ্য হোস্টেমের সাহায্যে গ্রহণ করে। তার মানে লাইকেনের শৈবাল ছত্রাকের যে অবস্থান করে, তাহলে শৈবাল আশ্রয় পায় কার দেহে? ছত্রাকের দেহে। আর ছত্রাক কি করে? ছত্রাক শৈবালের উৎপাদিত খাদ্য, শৈবাল যে খাদ্যগুলো উৎপাদন করে সেগুলো হোস্টেমের সাহায্যে গ্রহণ করে। তারপর দেখো লাইকেনিন নামক কার্বোহাইড্রেট থাকার কারণে মানুষের খাবার হিসেবে ব্যবহৃত হয়। তারপর লাইকেনিন নামে মানে কি? লাইকেনিনটা হলো একটা কার্বোহাইড্রেট, এটা লাইকেনে পাওয়া যায়। তারপর দেখো সেন্টারেরিয়া আইল্যান্ডিকা পারমিলিয়া খাবার হিসেবে ব্যবহৃত, এগুলো কিন্তু লাইকেনের নাম। সেন্টারেরিয়া আইল্যান্ডিকা পারমিলিয়া খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তারপরে ক্লাডোনিয়া রেঙ্গি ফেরিয়েনা এবং লাইকেনে রেইনডিয়ার মস নামে পরিচিত। হ্যাঁ, এগুলো বলগা হরিণ এবং গবাদি পশুর প্রিয় খাদ্য। তাহলে রেইনডিয়ার মসটা কোন লাইকেন? সেটা হলো ক্লেডোনিয়া রেঞ্জিফেরিনা। হ্যাঁ, এর নাম মনে রাখতে হবে, ক্লেডোনিয়া রেঞ্জিফেরিনা। এটা হলো রেইনডিয়ার মস নামে পরিচিত। তো ভিডিওটা এ পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এইচএসসি 2026 সালে যারা পরীক্ষা দিচ্ছ, তোমাদের আর 2-1 দিন পরেই পরীক্ষা। তো আমি এমসিকিউর জন্য যে আহ, বই থেকে এই তথ্যগুলো নিয়েছি, তোমরা এগুলো বারবার পড়ো, আশা করি কমন পাবা। ধন্যবাদ।